আর যে খবরের দিকে আমরা নজর রেখেছি, বাড়িতেই পড়ে গিয়ে আহত হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কপালে স্টিচ হয়েছে মুখ্যমন্ত্রীর। যেমনটা জানা যাচ্ছে যে মুখ্যমন্ত্রীর মাথায় চোট লাগে ঠিক সন্ধ্যে 7টা থেকে 7টা 5 মিনিটের মধ্যে, এবং তারপর সঙ্গে সঙ্গে খবর বাইরে আসা মাত্রই সিএমকে নিয়ে যাওয়া হয় এসএসকেএম হাসপাতালে, যেখানে ঠিক 7টা 15 নাগাদ এসএসকেএমে পৌঁছন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং সেই সময় কিন্তু বাড়িতে ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, এবং তিনিও সঙ্গে সঙ্গে সেই খবর পেয়ে সিএমকে নিয়ে আসেন, এবং তারপরেই সিএম এর কনভয় করে কিন্তু নিয়ে আসা হয় এসএসকেএমে, এবং 7টা 15 মধ্যে এসএসকেএমে আসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং তারপরে চিকিৎসায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যেমনটা জানা যাচ্ছে, কালীঘাটে নিজের বাসভবনে হাঁটতে গিয়েই পড়ে যান মমতা বন্দ্যোপাধ্যায়, এবং তারপরে কপালে চোট লাগে, ওনার রক্তক্ষরণ হয়, কপালে স্টিচ হয়েছে মুখ্যমন্ত্রীর। চোট নিয়ে সন্ধ্যে 7টা 55 এসএসকেএমে মুখ্যমন্ত্রী, যেখানে উডবান ওয়ার্ডে চিকিৎসা হয়, পর্যবেক্ষণে মেডিকেল বোর্ড, এবং তারপরেই বাঙুর ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেসে নিয়ে গিয়ে সিটি স্ক্যান করা হয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। সেখানে সিটি স্ক্যান হয় এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য 5 থেকে 6 জনের মেডিকেল বোর্ড গঠন করা হয়। আপাতত স্থিতিশীল রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যেহেতু লেগেছে, মাথায় একটা সিরিয়াস ইনজুরি হয়েছে এবং এক্সেসিভ ব্লিডিং এর কারণে 4টে স্টিচ হয়েছে। নাকে একটা স্টিচ হয়েছে, মাথায় 4টে স্টিচ হয়েছে। সর্বশক্তিমানের কৃপায় উনি আপনাদের আশীর্বাদ, বাংলার মানুষের ভালোবাসায় সুস্থ হয়ে উঠবেন। বাকি অফিসিয়ালি মেডিকেল করা হবে। আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। বিশ্বজিৎ, কপালে ব্যান্ডেজ এবং সেলাই পড়েছে মুখ্যমন্ত্রীকে। আমরা দেখেছি যে হুইল চেয়ারে বাঙুর নিউরো সায়েন্স থেকে বের করা হয় ঠিক রাত 9টা 40 মিনিটে, এবং তারপরে মুখ্যমন্ত্রী প্রায় 10টা বাজে তখন তিনি তার কালীঘাটের বাড়িতে পৌঁছন। এখন 10টা 30 বাজে। এই মুহূর্তে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেমন আছেন? দেখো, মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে স্থিতিশীল আছেন, তবে চিকিৎসকেরা যে দুটো বিষয়ে খুব গুরুত্ব দিচ্ছেন, যে অনেকটা রক্তক্ষরণ হয়েছে এই বয়সে, যেভাবে ব্ল্যাক আউট হয়ে তিনি পড়ে গেছেন বলে মনে করা হচ্ছে। চিকিৎসকেরা পরীক্ষা নিরীক্ষা করছেন, এবং তার নিজের ঘরেই যেভাবে পড়ে গিয়ে চোট পেয়েছেন, মূলত যেখানে চোট পেয়েছেন সেই স্থানটাও খুব গুরুত্বপূর্ণ। কপালের ওপরে একদম যে এলাকায় তিনি চোট পেয়েছেন, যে স্থানে ক্ষত হয়েছে, এবং বেশ এতটাই ক্ষত হয়েছে যে তুমি আমাদের সঙ্গে থাকো। এই মুহূর্তে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মেডিকেল বুলেটিন। Honorable Chief Minister of West Bengal, Mamata Banerjee, reported to our hospital today around 7:30 p.m. with a history of fall within the vicinity of her home due to some push from behind. She had a cerebral concussion and had a sharp cut over her forehead and nose, which was bleeding profusely. Initially, she was assessed by HOD Neurosurgery, HOD Medicine and cardiologist of our institute, and her vitals were stabilized. 3 stitches has been applied on forehead and 1 on nose, and required dressing was done. Investigations like ECG, echocardiogram, Doppler and CT scan etc. was done. Medical personnel have provided their opinion in this regards. She was advised to remain admitted for observation, but she preferred to go home. She will continue to be under close watch and will continue to have the treatment as per advice of the team of doctors. She will again be assessed tomorrow, and subsequent treatment will be decided accordingly. Thank you. যেমনটা আমরা শুনলাম, সুভাষিস ঘোষের নেতৃত্বে মেডিকেল বোর্ড গঠন করা হয়, যেখানে নিউরো সার্জারির এইচওডি সুভাষিস ঘোষ এবং মুখ্যমন্ত্রীর কপালে স্টিচ করেন সুভাষিস ঘোষ। ঠিক সন্ধ্যে 7:30 নাগাদ এসএসকেএমে আসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এবং এছাড়াও রয়েছেন একাধিক বিশেষজ্ঞ চিকিৎসক। প্রতিনিধি আবির এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। আবিরের থেকে একবার জানবো। আবির, যেমনটা আমরা মেডিকেল বুলেটিনে শুনলাম যে ঠিক আবিরের কাছে আসবো, কিন্তু তার আগে আমরা অভিজিৎ, আমাদের আরো এক প্রতিনিধি অভিজিৎ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, এবং আপনাদেরকে জানিয়ে রাখি যে বাড়িতেই পড়ে গিয়ে আহত হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যেখানে সুভাষিস ঘোষের নেতৃত্বে মেডিকেল বোর্ড গঠন করা হয়। নিউরো সার্জারির এইচওডি সুভাষিস ঘোষ এবং মুখ্যমন্ত্রীর কপালে স্টিচ পড়ে, এবং যেমনটা মেডিকেল বুলেটিনে জানানো হলো যে সেরিব্রাল কনভালশন, এই শব্দটি কিন্তু মেডিকেল বুলেটিনে উল্লেখ করা হলো, এবং হাসপাতাল থেকে বলা হয়েছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ভর্তি করার জন্য, কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি অনুরোধ করেন বাড়ি যাওয়ার জন্য, এবং তারপরেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বাড়িতে নিয়ে যাওয়া হয় ঠিক রাত
9:40 এবং 24 ঘন্টা নজরদারিতে থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আরও একবার আপনাদেরকে জানিয়ে রাখি যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এসএসকেএম এর হাসপাতালের কেবিন থেকে বার করে হুইল চেয়ারে করে নিয়ে যাওয়া হয় এসএসকেএম লাগোয়া বাঙুর ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সের ওপিডি বিল্ডিংয়ে, যেখানে বেশ কিছুক্ষণ ওনাকে রাখা হয়। ওখানে ওনার একাধিক পরীক্ষা হয়, সিটি স্ক্যান হয় এবং তারপরেই হাসপাতাল থেকে নিজের গাড়িতে উঠেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেই ছবি আমরা দেখি, মাথায় ব্যান্ডেজ বাঁধা হয়েছে। আমাদের প্রতিনিধি অভিজিৎ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। অভিজিৎ, কিছুক্ষণ আগে মেডিকেল বুলেটিন প্রকাশ করা হলো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সেখানে ঠিক কোন কোন বিষয় উল্লেখ করা হয়েছে মুখ্যমন্ত্রীর শারীরিক পরিস্থিতি নিয়ে? প্রিয়াঙ্কা, মুখ্যমন্ত্রীর শারীরিক পরিস্থিতির কথা বলতে গেলে চিকিৎসকেরা জানিয়েছেন যে তারা হাসপাতালে থাকতে বলেছিলেন, কিন্তু মুখ্যমন্ত্রী রাজি হননি। তবে তার শারীরিক অবস্থা এই মুহূর্তে স্থিতিশীল, তাকে বিশ্রামে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। তবে তার যেভাবে চোট লেগেছিল সেই চোটটা আরো মারাত্মক হতে পারত। খুব দ্রুততার সঙ্গে দ্রুত তাকে যেহেতু হাসপাতালে নিয়ে আসা হয়েছে এবং চিকিৎসকরা সমস্ত কিছু পর্যবেক্ষণ করেছেন, ফলে এই মুহূর্তে কিন্তু আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। এই মুহূর্তে স্থিতিশীল অবস্থা রয়েছে, ফলে তাকে বিশ্রামে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। এবং যেহেতু তার আগেও বেশ কয়েকবার এরকম আঘাত লেগেছে, ফলে চিকিৎসকরাও অত্যন্ত সতর্ক রয়েছে এবং প্রত্যেক মুহূর্তে চিকিৎসকরা তার সঙ্গে যোগাযোগ রাখছেন এবং আগামী কয়েকদিনও তাকে প্রত্যেক দিনও চিকিৎসকরা তাকে পর্যবেক্ষণ করবেন, পরীক্ষা করবেন এবং তার সিটি স্ক্যান রিপোর্ট সহ এমআরআই স্ক্যান সহ অন্যান্য যে প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষাগুলো করা হয়েছে সেগুলো রিপোর্ট পেয়ে তারা পরবর্তী চিকিৎসার পদক্ষেপ গ্রহণ করবেন। এবং তাকে সেলাই করা হয়েছে, তার কপালে যে সেলাই করা হয়েছে সেই সেলাইতে যাতে কোনো রকম ভাবে সংক্রমণ না ছড়িয়ে পড়ে সেই ব্যাপারটাও পর্যবেক্ষণ করে দেখা হবে। প্রত্যেক দিন চিকিৎসকদের দল এসএসকেএম হাসপাতাল থেকে যাবেন মুখ্যমন্ত্রীর বাড়িতে এবং সেখানে গিয়ে তাকে পরীক্ষা করে দেখবেন যে সেটা ব্যান্ডেজটা সেটা কি অবস্থায় রয়েছে এবং সঠিক সময়ে তারা তার সেলাই কাটবেন, সেই ব্যবস্থাও করা হবে। তবে এই মুহূর্তে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। বেশ, এবং মুখ্যমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনা করে আমরা দেখেছি এক্স হ্যান্ডেলে বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্বরা ওনারা বিভিন্ন এক্স হ্যান্ডেলে পোস্ট করেন এবং প্রধানমন্ত্রী তিনিও কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্রুত আরোগ্য কামনার্থে তিনিও পোস্ট করেন, এক্স হ্যান্ডেলে পোস্ট করেন, আই প্রে ফর আ কুইক রিকভারি অ্যান্ড দ্য বেস্ট হেলথ ফর মমতা দিদি। I pray for a quick recovery and the best health for মমতা দিদি। মমতা দিদির দ্রুত আরোগ্য কামনা করি লিখেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন। আমাদের আরেক প্রতিনিধি দেবাশিস এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। দেবাশিস, আমরা দেখেছি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে যখন এসএসকেএম থেকে বার করা হয়, অর্থাৎ মুখ্যমন্ত্রীকে হুইল চেয়ারে করে যখন বাঙুর নিউরোসায়েন্স থেকে বের করা হয়, তখন ঠিক ঘড়িতে বাজে রাত 9:40 আর এখন ঘড়িতে বাজে ঠিক 1 ঘন্টা অতিক্রান্ত হয়েছে। এই মুহূর্তে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কেমন আছেন? দেখো, 1 ঘন্টা সবে অতিক্রান্ত হয়েছে, আরো 23টা ঘন্টা কিন্তু নজরদারি করতে হবে। যে এই যে বারবার চিকিৎসকরা বলছেন যে ব্লাড প্রেশার লো হয়ে যাওয়াতে তার ব্ল্যাকআউট এবং একটি ডক্টরি চিকিৎসক ভাষা উচ্চারণ করেছেন, সেই জায়গাটা আবার ফিরে আসছে কিনা সেই জায়গাটার নজরদারি কিন্তু আরো 24 ঘন্টা তাকে করতে হবে। তার কারণ চিকিৎসকের সঙ্গে আমরা কিছুক্ষণ আগে কথা বলছিলাম, যে চিকিৎসক বোর্ড ছিল তারই মধ্যে এক চিকিৎসক তিনি জানাচ্ছিলেন যে এই যে অ্যাটাক হওয়া বা এই যে ব্ল্যাকআউট, এটি কিন্তু যদি পরপর হয় তাহলে কিন্তু অবশ্যই সেটা কিন্তু ভয়ের বিষয়। ফলে আবার নতুন করে সেই অ্যাটাক আসছে কিনা, ফলে সেটার উপরে কিন্তু নজরদারি করতে হবে। ফলে বাড়িতে থাকলেও চিকিৎসকের একটি দল তারা কিন্তু নজরদারি করবেন, বাড়িতেই চিকিৎসা ব্যবস্থা করা হবে। আগামী 24 ঘন্টার জন্য নজরদারি করা, পাশাপাশি এই যে 7 থেকে 8 দিন তাকে বিশ্রাম নিতে বলা হয়েছে। তার যে পরীক্ষা নিরীক্ষাগুলি মূলত করা হয়েছে, ইসিজি থেকে শুরু করে চেস্ট এক্সরে, এমআরআই করা হয়েছে, সিটি স্ক্যান, মূলত যে নাকে যে আঘাত, তার কারণ কপালে সেলাই এবং নাকে সেলাই রয়েছে, ফলে নাকে যে আঘাত সেটাকে নিয়ে কিন্তু ভয় ছিল। ফলে সেখানে ফেস সিডি রিকনস্ট্রাকশন যে সিটি স্ক্যান, সেই সিটি স্ক্যান অত্যাধুনিক সিটি স্ক্যান সেটিকে করা হয়। সেটি করার পর তাকে কিন্তু বারবার করে ভর্তি হতে বলা হয়েছিল, কারণ এই যে আগামী 24 ঘন্টা সেটি কিন্তু খুব ভয়ের বিষয় হতে পারে। ফলে যেহেতু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার রেগুলার বেশ কিছু কাজকর্ম রয়েছে, তিনি প্রচার করেছেন এই গরমে, ফলে শারীরিক অবস্থার অবনতি হতে পারে। সেই কারণেই তাকে বারবার করে রিকোয়েস্ট করা হচ্ছিল যে 2 দিনের জন্য অন্তত তিনি এখানে ভর্তি হন, কিন্তু তা বারবার করে
তিনি যেটা বলেছেন যে ভর্তি হব না, বাড়িতে যাব, ফলে তার কথায় মান্যতা দিয়েই চিকিৎসকরা বাড়িতে পাঠিয়েছেন। তার চিকিৎসা এই মুহূর্তে আগামী 24 ঘন্টা বাড়িতে নজরদারি চলবে এবং যে পরীক্ষাগুলি করা হয়েছে তার প্রাথমিক রিপোর্ট পাওয়া হলেও সেই রিপোর্টে অর্থাৎ যে প্লেট রয়েছে, সিটি স্ক্যান প্লেট, সেগুলিকে পুঙ্খানুপুঙ্খানু দেখে তার একটি রিপোর্ট তৈরি করে পরবর্তী চিকিৎসা ব্যবস্থা করা হবে। এবং মূলত কি কারণে এইরকম ব্ল্যাক আউট হয়ে গেল একটি লো প্রেশারের কারণে, সেটি কিন্তু বারবার ফিরে আসছে কিনা সেটাও নজরদারি করা হবে। ফলে ইতিমধ্যেই রাজ্যের বিভিন্ন জায়গায় বিভিন্ন রাজনৈতিক নেতৃত্ব, প্রধানমন্ত্রী থেকে দেশের বিভিন্ন রাজনীতি তার সুস্থতা কামনা করছেন। পাশাপাশি হাওড়াতে একাধিক মন্দিরে কিন্তু তৃণমূল কর্মী সমর্থকেরা পুজো অর্চনা যজ্ঞ শুরু করেছেন তাদের নেত্রীর সুস্থতা কামনায়। বেশ, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সিটি স্ক্যান হয়েছে এবং 5 থেকে 6 জনের মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে এবং কিছুক্ষণ আগে মেডিকেল বুলেটিন প্রকাশ করা হয়েছে। ঠিক কি কি জানানো হয়েছে, কি কি উল্লেখ করানো হয়েছে শোনাবো আপনাদের। Honorable Chief Minister of West Bengal, Mamata Banerjee, reported to our hospital today around 7:30 p.m. with a history of fall within the vicinity of her home due to some push from behind. She had a cerebral concussion and had a sharp cut over her forehead and nose, which was bleeding profusely. Initially, she was assessed by HOD Neurosurgery, HOD Medicine, and cardiologist of our institute, and her vitals were stabilized. 3 stitches has been applied on forehead and 1 on nose, and required dressing was done. Investigations like ECG, echocardiogram, Doppler, and CT scan etc. was done. Medical personnel have provided their opinion in this regards. She was advised to remain admitted for observation, but she preferred to go home. She will continue to be under close watch and will continue to have the treatment as per advice of the team of doctors. বাড়িতেই চিকিৎসা চলছে এই মুহূর্তে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কপালে স্টিচ হয়েছে, মুখ্যমন্ত্রীর সিটি স্ক্যান এবং ডপলার পরীক্ষা করা হয়েছে যেমনটা মেডিকেল বুলেটিনে জানানো হয়েছে এবং অতিরিক্ত রক্তক্ষরণ হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। হাসপাতালেই থাকার পরামর্শ দেন চিকিৎসকেরা, কিন্তু মুখ্যমন্ত্রী তিনি বাড়ি যেতে চান এবং তারপরেই ঠিক রাত 9:40 বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। এবং আমাদের আরেক প্রতিনিধি ইরন এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। ইরন, তোমার থেকে একটু জানতে চাইবো যে বাড়িতে মানে চিকিৎসা পরিষেবার জন্য বাড়িতে ওনার ঠিক কি কি ব্যবস্থা করা হয়েছে? একদমই, দেখো, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আজকে সন্ধ্যাবেলা পড়ে গিয়ে আহত হন, তার কপালে নাকে চোট লাগে, স্ট্রিচ হয় এবং তার চিকিৎসার পর এই মুহূর্তে তিনি 9:55 নাগাদ তিনি বাড়ি ফিরে আসেন। এই মুহূর্তে বাড়িতেই বিশ্রামে রয়েছে দলের একের পর এক নেতৃত্ব বা দলের কর্মী, তারা অনেকেই দেখা করতে আসছেন। ইতিমধ্যেই সুজিত বসু থেকে মলয় ঘটক তারা এসেছেন, প্রসূন বন্দ্যোপাধ্যায় তিনি এসেছেন, তারা তার মুখ্যমন্ত্রীর স্বাস্থ্যের খবর নিয়েছেন। এই মুহূর্তে তার স্বাস্থ্য পরিস্থিতি যে খবর পাওয়া যাচ্ছে যে প্রসূন বন্দ্যোপাধ্যায় তিনি বেরিয়ে জানিয়েছেন যে স্থিতিশীল এবং তিনি বিশ্রাম নিচ্ছেন এবং ডাক্তারি পরামর্শ মেনে যা যা কথা বলা হচ্ছে বা যে যে প্রয়োজনীয়তা সেইগুলো ব্যবস্থা করা হচ্ছে এবং আগামী কয়েকদিন, আগামীকাল থেকে যতদিন না স্টিচ কাটা হচ্ছে এবং পরবর্তী সময় মাঝে মধ্যে কিন্তু প্রত্যেকদিন নিয়ম করে মেডিকেলের যে সদস্যরা অর্থাৎ ডাক্তাররা তারা আসবেন, মুখ্যমন্ত্রীকে পরীক্ষা করবেন এবং তাকে আপাতত বিশ্রামের পরামর্শ দেওয়া হয়েছে। ইতিমধ্যেই যেমন নেতাদের যেমন উদ্বেগ আমরা দেখতে পাচ্ছি, পাশাপাশি কিন্তু তৃণমূলের কর্মীরা তারাও কিন্তু অনেকে ভিড় করেছেন মুখ্যমন্ত্রীর আচমকা দুর্ঘটনার খবর পেয়ে। তারা কিন্তু বাড়ির সামনে এসে অনেকেই উদ্বিগ্ন দাঁড়িয়ে রয়েছেন, খোঁজ নেওয়ার চেষ্টা করছেন এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনিও কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই গাড়িতে ছিলেন, তিনি কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে যান, কিন্তু কিছুক্ষণ আগে তিনিও বেরিয়ে গেলেন। এবং অন্যদিকে পুলিশ কমিশনার বিনীত গোয়েল তিনিও ছিলেন, তিনিও কিছুক্ষণ আগে মুখ্যমন্ত্রীর স্বাস্থ্যের খোঁজখবর নিয়ে তার সঙ্গে দেখা করে তিনিও বেরিয়ে গেলেন এবং ইতিমধ্যেই কিন্তু একের পর এক তৃণমূল নেতৃত্ব অনেকেই কিন্তু তার সঙ্গে দেখা করতে আসেন। আপাতত যেটা খবর পাওয়া যাচ্ছে মুখ্যমন্ত্রী বাড়িতে কিন্তু এই মুহূর্তে বিশ্রামে রয়েছেন, তার যথেষ্ট রক্তক্ষরণ হয়েছে এবং সেই কারণে দুর্বলতা কাজ করছে এবং সেই জন্যই তার বিশ্রামের পরামর্শ ডাক্তারদের তরফ থেকে দেওয়া হয়েছে। বেশ, চোট নিয়ে সন্ধ্যে 7:55 এসএসকেএম মুখ্যমন্ত্রীর যেখানে উডবান ওয়ার্ডে ওনার চিকিৎসা হয়, পর্যবেক্ষণে মেডিকেল বোর্ড গঠন করা হয়, বাংলার ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সে নিয়ে গিয়ে সিটি স্ক্যান করানো হয় এবং আপাতত স্থিতিশীল রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সিটি স্ক্যান হয়েছে, ডপলার পরীক্ষা হয়েছে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য 5 থেকে 6 জনের মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে এবং এই মেডিকেল বোর্ড ঠিক কিভাবে কাজ করবে, কোন কোন পরীক্ষা হবে এবং ফার্দার কি কি টেস্ট করা হবে ওনার বিস্তারিত জানবো। প্রতিনিধি মৈত্রী এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। মৈত্রী, আমরা যেমনটা দেখেছি যে ঠিক রাত 9:40 হাসপাতাল থেকে সরাসরি বাড়ির উদ্দেশ্যে রওনা দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং এই মুহূর্তে বাড়িতে তিনি রয়েছেন, 24 ঘন্টা নজরদারিতে রয়েছেন। চিকিৎসা পরিষেবার জন্য বাড়িতে ঠিক কি কি ব্যবস্থা করা হয়েছে মৈত্রী?
দেখো প্রিয়াঙ্কা, এখনো পর্যন্ত হাসপাতালের তরফ থেকে আমরা যেটা জানতে পারছি যে তিনি একেবারেই চিকিৎসকদের অবজারভেশনে থাকবেন, যেহেতু তার একটা হিস্ট্রি অফ ফল রয়েছে, অর্থাৎ তিনি পড়ে গিয়ে কপালে চোট পেয়েছেন। যদিও তার একাধিক পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে, তার সিটি স্ক্যান করা হয়েছে, তার ইসিজি করা হয়েছে, তার ডপলার স্টাডি করা হয়েছে, ফলে সব রকমের টেস্ট যেহেতু করা হয়েছে এবং সমস্ত রিপোর্ট এখনো পর্যন্ত স্থিতিশীল রয়েছে। কিন্তু যেহেতু হিস্ট্রি অফ ফল এবং তার বয়সজনিত একটা বিষয় রয়েছে, সেই জন্য চিকিৎসকদের ক্লোজ অবজারভেশনে তিনি থাকবেন এবং আগামীকাল পিজি চিকিৎসকেরা, অর্থাৎ যে মেডিকেল টিম তাকে আজকে এসএসকেএমে রেখেছেন, তারা কিন্তু আবারও তার সমস্ত স্বাস্থ্যের যে আপডেট রয়েছে সেই পরিস্থিতিটা আবারও তারা পর্যালোচনা করবেন, যে তিনি তার শারীরিক অবস্থা কেমন রয়েছে, উন্নতি কতটা হয়েছে, সেই সমস্ত দিক তারা খতিয়ে দেখবেন এবং তারপরে পরবর্তী চিকিৎসার পদ্ধতি কিন্তু তারা স্থির করবেন। ফলে এই মুহূর্তে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি স্থিতিশীল রয়েছেন, তিনি বাড়িতে রয়েছেন। যদিও চিকিৎসকেরা তাকে ভর্তি হওয়ার পরামর্শ দিয়েছিলেন, কিন্তু তিনি বাড়িতে থাকতে চেয়েছেন, কিন্তু তিনি চিকিৎসকদের অবজারভেশনের মধ্যেই রয়েছেন এবং প্রয়োজনীয় যাবতীয় বন্দোবস্ত হাসপাতালের তরফ থেকে করা হচ্ছে, যাতে মুখ্যমন্ত্রীকে একেবারে ক্লোজ অবজারভেশনে রাখা যায় গোটা রাতটা। যেহেতু তার একটা ফল ফ্রম একটা এরকম পড়ে যাওয়ার একটা হিস্ট্রি রয়েছে এবং তার বেশ কিছুটা রক্তক্ষরণ হয়েছে, তাকে কপালে 3টে স্টিচ দিতে হয়েছে, নাকে একটি স্টিচ তার পড়েছে। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে চিকিৎসকেরা বলছেন যে তার একটা সেরিব্রাল কনকাশন হয়েছে। ফলে সেই জায়গাতে দাঁড়িয়ে চিকিৎসকেরা কিন্তু ক্লোজ মনিটরিংয়েই রাখবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে, যদিও তিনি বাড়িতে রয়েছেন। মৈত্রী, এই জায়গায় আরো একটা বিষয় তোমার থেকে একটু জানতে চাইবো, যে কিছুক্ষণ আগে যে মেডিকেল বুলেটিন প্রকাশ করা হয় সেখানে সেরিব্রাল কনভালশন কথাটাও কিন্তু উল্লেখ করা হয়, সেটা কতটা ঝুঁকিপূর্ণ? দেখো, সেরিব্রাল কনকাশন বলতে আখেরে মূল বিষয়টি হচ্ছে যখন কোনো দুর্ঘটনা হয় বা যখন কেউ পড়ে যান, তখন মাথার ভেতরে, অর্থাৎ আমাদের যে সেরিব্রাল রয়েছে, যেই মাথার ভেতরে, যে মস্তিষ্কের ভেতরের একটা কনকাশন বা একটা ঝাঁকুনি, একটা বড় সড়ো ঝাঁকুনি হয়, সেটাকে কিন্তু সেরিব্রাল কনকাশন বলা হয় এবং তার বিভিন্ন রকমের ফল আউট থাকতে পারে এবং সেটার জন্য কিন্তু চিকিৎসকেরা একাধিক পরীক্ষা নিরীক্ষা করে দেখে নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে, যে এই কনকাশনের জন্য কোনো রকমের কোনো সিরিয়াস ইনজুরি তার হয়েছে কিনা, অর্থাৎ এই কনকাশনের জেরে কোনো হেমারেজ হয়েছে কিনা বা অন্য কোনো ক্ষতি হয়েছে কিনা। তার কারণ তার রক্তক্ষরণ আমরা দেখেছি এবং প্রচুর রক্তক্ষরণ হয়েছে, তেমনটা চিকিৎসকেরাও জানাচ্ছিলেন। ফলে সেই জায়গা থেকে দাঁড়িয়ে সেরিব্রাল কনকাশন তার হয়েছে। তবে এই মুহূর্তে তিনি স্থিতিশীল রয়েছেন এবং চিকিৎসকেদের ক্লোজ মনিটরিংয়েই তিনি থাকছেন, যদিও তিনি বাড়িতে আছেন। বেশ, এই মুহূর্তে স্থিতিশীল রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং যেমনটা প্রতিনিধি মৈত্রী আমাদেরকে জানালেন, 24 ঘন্টা নজরদারিতে ক্লোজ মনিটরিং এ রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এখনই আমরা মিটিং চলাকালীনই খবর পেলাম যে সিএম আহত হয়েছেন এবং ইংল্যান্ডে ভর্তি আছেন পিজিতে। তো ওনারা দ্রুত সুস্থ হয়ে যান, এটা ঠাকুরের কাছে প্রার্থনা করি এবং যাওয়ার সময় হয়তো আমি দেখা করে যাবো। যদি আমার মনে হয় এই সময়টা খুব ভিড় না হলেই হয়, মানুষ থাকতে ভালোবাসেন, থাকতে পছন্দ করে, তো তবুও দেখে নেবো, যাওয়ার সময় কথা বলে নেবো, যদি উনি অ্যালাউ করেন তাহলে যাবো, নাহলে ওনার দ্রুত সুস্থতা কামনা করছি। উনি দ্রুত সুস্থ হয়ে রাজনীতিতে ফিরে আসুন। মুখ্যমন্ত্রী উনি আমাদের সকলে, ওনার দ্রুত সুস্থতা কামনায় আমাদের একমাত্র এই মুহূর্তে বক্তব্য, অন্য কোনো বক্তব্য নেই। বাড়িতেই পড়ে গিয়ে আহত হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঠিক সন্ধ্যে 7:30 যখন এসএসকেএমে আনা হয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে, তারপর ঠিক রাত 9:17 যখন বাঙ্গুরে নিয়ে যাওয়া হয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। ঠিক রাত 9:17 যখন মুখ্যমন্ত্রীকে হুইল চেয়ারে করে বাঙ্গুর নিউরোসায়েন্সের থেকে নিয়ে যাওয়া হয়। ঠিক রাত 9:17 যখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সিটি স্ক্যান হয়, সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছে এই মুহূর্তে। তখন ঘড়িতে বাজে ঠিক রাত 9:17 আর রাত 9:30 বাঙ্গুর থেকে বের করা হয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে হুইল চেয়ারে, কপালে ব্যান্ডেজ। যে ছবি আমরা দেখছি তখন ঘড়িতে বাজে ঠিক রাত 9:30 যখন হুইল চেয়ারে করে বাঙ্গুর নিউরোসায়েন্স থেকে বের করা হয় এবং কপালে ব্যান্ডেজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। আর
তারপর ঠিক রাত 9:40 যখন বাড়ির উদ্দেশ্যে রওনা দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কপালে ব্যান্ডেজ, মুখ্যমন্ত্রীকে হুইল চেয়ারে বাঙুর নিউরোসায়েন্স থেকে বের করা হয় এবং ঘড়িতে তখন বাজে ঠিক রাত 9:40 যখন নিয়ে যাওয়া হয় বাড়ির উদ্দেশ্যে, নিজের বাসভবনের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। আর তারপর ঘড়িতে ঠিক রাত 9:50 যখন বাড়িতে পৌঁছলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আহত মুখ্যমন্ত্রী বাড়িতে পৌঁছলেন ঠিক রাত 9:50 কপালে ব্যান্ডেজ এবং 3টি সেলাই নিয়ে বাড়িতে পৌঁছন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।